আসলে মনের মতো উনি সবসময় দেখেন। আমি অনেক সময় দেখেছি উনি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঢুকে এই শিক্ষার কার্যক্রম যখনই ওখানে উনি চলে যান। ফেনী জেলা পুরো ছসে বেড়ান, নোয়াখালী জেলা ছসে বেড়ান, ইভেন কি আমি ওনাকে কুমিল্লার দুই একটা প্রতিষ্ঠানের প্রোগ্রামে অনেক সময় দেখেছি। পার্শ্ববর্তী মিরসরাই, চট্টগ্রামের মিরসরাইতে উনি যান। আসলে শিক্ষামূলক কার্যক্রমে এই যে আমরা যারা সম্পৃক্ততা, শিক্ষার সাথে সম্পৃক্ততা আছে, শিক্ষা পরিবেশের সাথে আছি, তাদের সাথে যারা সহযোগিতা করে, আমরা আসলে যারা শিক্ষা পরিবার আছি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। শিক্ষা প্রসারের জন্য, শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য, শিক্ষা উৎসাহ দানের জন্য এখন এগুলো করা একান্তই প্রয়োজনীয় হয়ে গেছে। এই সময় ওনারা করে যাচ্ছেন, সবসময় করে থাকেন। যেহেতু আমাদের আজকে ঈদুল মিলাদুন নবীর প্রোগ্রাম চলতেছে, স্কুলেও প্রোগ্রাম আছে, ওনারাও বলেছেন, এই কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য আসছি। আসলে কিন্তু এই শেষ পর্যন্ত থাকতে পারলে নিজের কাছে খুব ভালো লাগতো, কিন্তু ওই যে স্কুলের প্রোগ্রাম থাকার কারণে ওখানে আবার সবাই অপেক্ষা করবে। আবার আমার এখানে অনেকগুলো ছাত্র ছাত্রী আছে, ওনারা আমাদের ছাত্রছাত্রীদেরকে অনেকগুলো সিলেক্ট করেছে। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাদেরকে স্পেশালি আরো ধন্যবাদ দিচ্ছি যে আমাদের স্কুলের অনেকগুলো শিক্ষার্থীকে ওনারা এখানে আজকে পুরস্কৃত করবে। পুরস্কারটা যারা শিক্ষার্থীরা পুরস্কার নিবে, যারা অভিভাবকরা আছেন, পুরস্কারটা আসলে তাদেরকে একটা উৎসাহ হিসাবে নেবেন। এখানে যে এটা যদি মনে করেন যে অর্থ দিয়ে মূল্যায়ন করতে যান, এটা কখনো চিন্তা করবেন না। এই যে একটা উৎসাহ দিচ্ছে শিক্ষার্থীদেরকে, তারা বন্যায় খাতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কলম ক্ষতিগ্রস্ত হচ্ছে, বই ক্ষতিগ্রস্ত, যাই পাক, এটা ফেরনা হিসাবে নিয়ে শিক্ষা প্রসারের কাজ করতে হবে। ওনাদের মতো নিজেরাও আবার আস্তে আস্তে এভাবে কাজ করতে হবে। যারা এখানে আছেন আজকে প্রথম সারিতে বা অনেকে এখানে নাই, ওনারা এখানে সাথে সম্পৃক্ত আছেন, ওনারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, কথা দিয়ে সহযোগিতা করতেছেন, তাদের মতো আমরাও কিন্তু সেভাবে কাজ করতে হবে। আজকে যারা আমরা শিক্ষার্থী, সামনে আবার এইভাবে আমরাও যেন এইভাবে করতে পারি, শিক্ষা প্রসারের কাজ করতে পারি, সে প্রত্যাশা রাখতেছি। আবার বিশেষ করে আমার একটু বিদ্যালয়ে কাজের কারণে আমি আসলে এই পরিষদ থেকে ছেড়ে যেতে হবে, এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। আবারও সকলের দীর্ঘায়ু কামনা করতেছি এবং সকলে ভালো থাকবেন এবং এইরকম প্রোগ্রাম যেন সবসময় নবোত্তরণ খেলাঘর বা সবাই এগিয়ে আসেন, সে প্রত্যাশা রাখতেছি। সকলকে আবারও সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি স্যারকে রিকোয়েস্ট করব না বসে যেটা চলে যাবেন একটা অন্তত আমাদের এই না আছে তো মেহমানরা আছেন তো এই দিদি আয়েশা ওয়াজদিয়া, দিদি আয়েশা এটা তো হয়ে যাবে তো সিস্টেম আমরা ওয়াজদিয়া সরকার কথা বলতে দিদি আয়েশা। আচ্ছা তাহলে আরে মুরব্বীকে এমনি কষ্ট করে অ্যাক্সিডেন্ট কারো ফলার বেদ তো দেখিও না, ওরা তো দেখছি। ঠিক আছে, ওই যে ওইদিকে দেখো আম্মু, ধরেন না ফলার বেদ হাত লাগান নাকি এটা নিয়ে বসো আম্মু, ঠিক আছে। আমি তাহলে গেলাম, কারণ আচ্ছা আসসালামু আলাইকুম, স্কুলের প্রোগ্রাম আছে তো, নাহলে বসতো এই ঘুরবে আসি থাকে যে দেখি বাবা, দেখি একটু আনন্দ জায়গা পয়সা পেয়ে যাবে না। নাই বিশেষ স্টেশনে আইনি আইবো আবার আমাদের একটুখানি আলোচনার বিষয় আছে সাথে আবার আছে তো হেডসার বসে গেছে না, হেডসারের ভিতরে প্রোগ্রাম আছে। আজকের এই আয়োজনের মনিরের সব আমি মজা করছি আমি এখন না ভাইয়া না না বলে দিন শরীফ বেড়ে পরিচয় করে দিও।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নোয়াখালী ওয়েবের আমাদের খুব কাছের মানুষ, সাংগঠনিক দিক থেকে সাংগঠনিক মনা মানুষ, জনাব শরীফ ভাই, শরীফ ভুঁইয়া শরীফ ভুঁইয়া ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা যথাসময়ে প্রোগ্রাম শুরু করেছি, যার কারণে আসতে হয়েছে। আর বাচ্চারা যারা এখানে আসছেন একটু কথা কম বলতে হবে, শুনতে হবে। এই পর্যায়ে আয়োজক প্রতিষ্ঠান নবুত্তম খেলাঘর হিসেবে সম্মানিত সভাপতি জনাব রফিকুল্লাহ সিদ্দিক ভাই কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুধমুখের ঐতিহ্যবাহী শিশু কিশোর সংগঠন নবুত্তম খেলাঘর আসার কর্তৃক আয়োজিত আজকের বন্যা পরবর্তী ত্রাণ সহায়তার অংশ হিসাবে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক যিনি ছিলেন, উনি চলে গেছেন। আমার সংগঠনের কর্মীবৃন্দ এবং আমন্ত্রিত আসলে সাংবাদিক হোক, আমাদের প্রাণের একজন সহযোদ্ধা হোক শরীফ ভাই, উনি সদূর ফেনী থেকে এসেছেন। সংগঠনের পক্ষ থেকে আমি প্রথমেই আপনাদেরকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি আজকের এই দিনে পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিনে স্মরণ করছি ইতিহাসের মহামানব, যার সৃষ্টি না হলেও তো আমাদেরকে সৃষ্টি করা হতো না, সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যাকে জন্ম দিয়ে মহান রাব্বুল আলামিন যে একটি ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন ইসলাম, ওনার আজকে জন্মদিন এবং মৃত্যুদিন, আমরা যেটাকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকি। আমি আজকের এই অনুষ্ঠানে স্মরণ করছি, আসলে আমরা ইতিমধ্যে জানিয়েছেন যে কি এটা বলার অপেক্ষা রাখে না যে 2024 সাল আমাদের দেশের জন্য, আমাদের জন্য এক ভয়াবহ সাক্ষী হিসেবে আছে। আমরা এখনো সেই বন্যা তার গ্রাস থেকে এখনো বের হয়ে আসতে পারিনি। যখন বন্যা শুরু হয়, বন্যা তৃতীয় বা চতুর্থ দিন সম্ভবত, আমি আমার সংগঠনের পক্ষ থেকে একটি সহযোগিতার আহ্বান জানিয়েছিলাম। প্রবাসে যারা আছে তারা মাত্র একদিনের মধ্যে প্রায় 90,000 টাকা একদিনের মধ্যে তারা এই সংগঠনের জন্য পাঠিয়েছে। তখন আমাদের আহ্বান ছিল আমরা দুধমুখ উচ্চ বিদ্যালয়ে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদেরকে খাওয়াবো। ইনশাল্লাহ 950 আশ্রিত 950 জনকে আমরা একবেলা খাবার দিতে পেরেছি এবং উদ্বৃত্ত কিছু টাকা, যে টাকাটা রয়ে গেছে, আমি পরবর্তীতে চিন্তা করছি আশ্রিতদেরকে আর খাওয়ার দিকে না দিয়ে আমরা এই উদ্বৃত্ত টাকাটা দিয়ে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে কিছু শিক্ষা উপকরণ বিতরণ করি, তাহলে হয়তো তাদের কিছু উপকার হবে। আসলে মূলত টাকাটা এসেছে কিন্তু আশ্রয় কেন্দ্রের খাবারের জন্য। তারই অংশ হিসাবে আজকের এই আয়োজন। আপনারা এখানে নাম দেখতে পেরেছেন, অল্প কয়েকজন আমাদেরকে মাত্র একদিনের মধ্যে, একদিনের নোটিশে তারা আমাদের জন্য এই টাকাটা পাঠিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নাম বলে তাদেরকে ছোট করব না। সে আমেরিকা, কানাডা, সৌদি আরব, কাতার, কুয়েত, এ সকল অঞ্চল থেকে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। পাশাপাশি আমার এই সংগঠনের কেন্দ্রীয় খেলাঘর আসর ঢাকাতে অবস্থান করতেছে, তারাও 6,000 টাকা এই প্রোগ্রামের জন্য প্রেরণ করেছেন। ঢাকা কেন্দ্রীয় খেলাঘর আসর আমাদের একটা কেন্দ্র আছে, আমি ওনাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনাদের কাছে। যাই হোক, আসলে শিক্ষায় জাতির মেরুদণ্ড। আমরা যে যত বিপদে পড়ি না কেন, যদি শিক্ষার মাধ্যমে আমরা এই জাতিকে উন্নত করতে পারি, তাহলে এই জাতি উন্নতি হবে। আপনারা দেখেছেন যে অভিভাবক আছে বা ছাত্রছাত্রী তোমরা যারা আছো, তোমরা দেখেছো যে 2024 আগস্ট মাসটা আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ অবস্থা গিয়েছে। কেন গিয়েছে? হয়তোবা আমাদের দেশে কিছু অনিয়ম হয়েছে, এটার জন্য হয়তোবা আমাদের দেশে কিছু দুর্নীতি হয়েছে, এই সমস্ত কারণে ছাত্রছাত্রীরা জাগ্রত হয়েছে। আজকে এখান থেকে তোমাদের মধ্য থেকে ওইটা শিখতে হবে। আগামী দিন আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করব, যেন আগামী দিনে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারি। তারই লক্ষ্যে আমাদের আজকের আয়োজন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শরীফ ভাই কিছু বলবেন আমার পরে। আমি শুধু এইটুকু বলবো, এই সংগঠন যথাযথভাবে চেষ্টা করে, ইমরান আইবিনি,
এই সংগঠন যথাযথভাবে চেষ্টা করে ছেলে মেয়েদের লেখাপড়া, আপনার আমাদের স্লোগান দেখেন, লিখতে পড়তে শিখতে চাই, বিকশিত জীবন চাই, আনন্দময় শৈশব চাই, সুখী সুন্দর বাংলাদেশ। এগুলো আমাদের স্লোগান এবং এই স্লোগানের অর্থ আছে। সুতরাং তোমরা যারা লেখাপড়া করতেছো, তোমাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, তোমরা নিজ নিজ, এখন ছেলে মেয়েরা লেখাপড়ায় মনোযোগী নয়, কিছু আমাদের পাঠ্যক্রম পরিবর্তন হয়েছে, এখন টেবিলে বসতে হবে, ঠিক না? পাঠ্যক্রম পরিবর্তন হয়ে গেছে, এখন আগের মতো মাঠে যাই কাজ করো, এসে নিজে করি বা দলবদ্ধভাবে কাজ করার কোনো সুযোগ নেই। সুতরাং এখন পড়তে হবে। তোমরা ভালোভাবে পড়ালেখা করে আগামী দিনে তোমাদের পরিবারকে, প্রথমত একটা জিনিস মনে রাখবে, লেখাপড়ার মতো বড় সম্পদ আর কিছু নেই। যে সম্পদ অর্জন করতে তোমাদের কোনো পুঁজি লাগতেছে না, লাগতেছে নি? ছাত্রছাত্রীদের কোনো পুঁজি লাগতেছে? মা বাবার পুঁজি লাগতেছে, ঠিক না? তাহলে অন্যের পুঁজি দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার মতো এই ধরনের সুযোগ আর কখনো পাবে না, পাবে? সুতরাং তোমরা প্রথমত নিজের উন্নতির জন্য লেখাপড়া করবে, দ্বিতীয়ত পরিবারের উন্নতির জন্য, তৃতীয়ত সমাজের, চতুর্থত রাষ্ট্র পরে। প্রথমত নিজেকে যদি উন্নতির চরম শিখরে পৌঁছাতে হয়, তোমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আর যারা পড়ালেখা করবে না, মনে করবে যে তুমি তোমার নিজের পায়ে নিজে আঘাত করতেছ, নিজের ক্ষতি করতেছ। লাভ ক্ষতিটা সবাই বুঝে না? লাভ লোকসান বুঝনি? যদি লাভ লোকসান বুঝে থাকো, লেখাপড়া যত বেশি করবে তত বেশি তোমার লাভ হবে, আর লেখাপড়া থেকে যত বেশি দূরে থাকবে তত বেশি তোমার ক্ষতি হবে। প্রথমত তোমার ক্ষতি হবে, তারপর পরিবারের ক্ষতি হবে। যাই হোক, আমি আমার সংগঠনের পক্ষ থেকে এখানে 1 ডজন 1 বছরের শিক্ষা উপকরণ, খাতা এবং কলম, 1 ডজন কলম, 1 ডজন খাতা দিচ্ছি। পরিবারে হয়তো 2-3 জন সদস্য থাকতে পারে, আছে না? তোমরা তাদের মধ্যে বন্টন করে এটি নেবে, ঠিক আছে? আর কারো যদি কোনো বিশেষ অর্থের প্রয়োজনে লেখাপড়া করতে পারতেছে না, তবে ওই ধরনের লেখাপড়া না, গতানুগতিক স্কুলে আসতেছো যাইতেছো, ওই ক্ষেত্রে আমরা সহযোগিতা করব না। যে ক্লাসে ভালো লেখাপড়া, প্রধান শিক্ষক যদি সার্টিফিকেট করে যে কি হ্যাঁ এই ছেলে মেয়ে আমার মেধাবী, একে সহযোগিতা করা দরকার, আমরা করব। যেখান থেকেও আমরা খুঁজে আনি, যেভাবে হোক আমরা করব। তবে ওইভাবে লেখাপড়া করে যদি কেউ অর্থের অভাবে পড়ালেখা বঞ্চিত যেন না হয়, আমরা সেদিকে তোমরা খেয়াল রাখবে। তোমরা আমাদের কাছে আসবে, আমরা চেষ্টা করব সহযোগিতা করার জন্য তোমাদের। দেখ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আবারও এই বন্যা পরবর্তী ত্রাণ সহায়তার যারা সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই সংগঠনের পক্ষ থেকে আবার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বদিন আমাদের আজকে যারা এখানে ছোট অবস্থায় শিশু আছিলেন, আমরা এক সময় এখানে যারা ছিলাম, সরফুদ্দিন, মাইনুদ্দিন মিশু, আমি, বুঝলাম না। এবং শুরু করে দিছি, তুই চলিয়ে আজকে আমরা বড় হয়ে গেছি, মনে করতেছি না এই সংগঠনে যখন আসি তখন সবাই শিশু, এই খেলা করে যখন আসি তখন সবাই শিশু। এই শিশু সংগঠনের স্লোগান আনন্দময় শৈশব চাই, আমাদের শৈশবটা হবে আনন্দময় এই সুখী সুন্দর বাংলাদেশে। আর হচ্ছে আমরা লিখতে পড়তে শিখতে চাই, আমরা আমাদের বিকশিত জীবন চাই। এই দুইটা স্লোগানকে সামনে রেখে আমরা খেলাঘরকে সামনে এগিয়ে নিতে চাই। আপনারা যারা বা যে অভিভাবক সংগঠনের সদস্য হওয়ার জন্য আপনার সন্তানকে বলবেন, আমরা সদস্য ফর্ম ফিল আপ করে আপনাদেরকে এই সদস্য হওয়ার জন্য আমি এ পর্যায়ে জিনিসপত্র আমাদের যেগুলো আছে সহায়ক উপকরণ, আমরা এগুলো বিতরণ করার জন্য আমাদের আমি আমাদের সংগঠন, প্রিয় সংগঠন মনা সাংগঠনিক ব্যক্তিত্ব জনাব শরীফ হোসেন ভূঁইয়াকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি এই শিশুদের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। উন্নত চরিত্র গঠন ও প্রতিভা বিকাশ লক্ষ্য নিয়ে নব উত্তরণ খেলাঘর আসর কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দু এবং এই খেলাঘর আসরের সাথে যারা সংশ্লিষ্ট, এখানে উপস্থিত অনুপস্থিত, দেশে প্রবাসে এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছি, কিন্তু আমাদের গরম লাগছে, ঠিক না? এখন অনেক কথা বললে আমাদের ভালো লাগবে না।
শুধু এইটুকুই বলবো যে নব উত্তরণ খেলাঘর আসর এটি শুধুমাত্র দুধমুখা বা দাগনভূঞার মধ্যে দৃষ্টান্ত নয়, আমি মনে করি যে এটি ফেনী জেলার মধ্যে একটি দৃষ্টান্তমূলক একটি সংগঠন। আর এই সংগঠনটি শুধু আপনাদের না, যে স্টুডেন্ট তাদের না, আমার জন্মেরও আগে প্রতিষ্ঠিত হয়েছে। তো এত বছর থেকে এই সংগঠন যে ধারাবাহিকতা রক্ষা করে এই এলাকার সেবা করে আসছে, এটা আসলেই অনেক দৃষ্টান্ত। অসংখ্য সংগঠন দাগনভূঞা উপজেলা, ফেনী জেলায় আমরা দেখেছি এবং খুবই জাঁকজমকভাবে সেটা জন্ম নিয়ে আবার খুব সহজে বিলীন হয়ে গেছে। এটি আসলে ধরে রাখা, এটি একটি সন্তানের মতো, এটি ধরে রাখা, প্রতিষ্ঠিত করা অনেক কঠিন। আর সেই খেলাঘর আসরকে প্রতিষ্ঠিত করার জন্য নিরলসভাবে পরিশ্রম করছেন এই সংগঠনের সভাপতি, সম্পাদক সহ যারা রয়েছেন। এই সংগঠনের সদস্য প্রবাস থেকে, দেশ থেকে যারা প্রতিনিয়ত সহযোগিতা করে আসছেন, তাদের নিকট আমরা কৃতজ্ঞ। আর সবচেয়ে ব্যতিক্রম একটা বিষয় হচ্ছে, আমরা বন্যার্তদের যে সমস্যা, বন্যার্তদের যে অসহায় দুর্বিষহ সমস্যা, দাগনভূঞা অঞ্চলে যেটা এফেক্টেড হয়েছে ফুলগাজী, পরশুরাম, তার চেয়ে অনেক কয়েক গুণ বেশি হয়েছে, যেটা আমরা অনুধাবন করে শেষ করতে পারবো না। কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে শুধুমাত্র ফেনী জেলার। পাশাপাশি লক্ষ্মীপুর, নোয়াখালী সব জেলা, কুমিল্লা, সিলেট, এসব জেলাগুলো আক্রান্ত হয়েছে। আমাদের যে দাগনভূঞা অল্প কয়েকদিন পানিতে আমরা যে পরিমাণ কষ্ট করেছি, ফুলগাজী, পরশুরামে তাদের দোতলা পর্যন্ত পানি উঠেছে, তারা কি পরিমাণ দুর্বিষহ, তাদের সব শেষ হয়ে গেছে। এর পর্যায়েও ওনারা খাবার নিয়ে আপনাদের পাশে ছিলেন, শুকনো খাবার দিয়েছেন, একদিনের খাবার দিয়েছেন। এর পাশাপাশি ওনারা আপনাদের সহযোগিতায় শিক্ষামূলক একটি ব্যতিক্রম আয়োজন, শিক্ষা সামগ্রী নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে ফেনী জেলার যে সকল শহরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো এখনো কার্যক্রম শুরু করতে পারে নাই। এটার একটা কারণ হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের পানি ছিল, বই খাতা সব, শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের সব নষ্ট হয়ে গেছে, আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে। সেই হিসেবে এই নব উত্তরণ খেলাঘর আসার যে ব্যতিক্রম একটি উদ্যোগ নিয়েছে আপনাদের যে শিক্ষার্থীদের, এটা প্রতিবারে নেই। আমি দেখি ওনাদের এই ব্যতিক্রম আয়োজনগুলোর জন্য আমি ওনাদের সকলকে, যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন, সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শরীফ ভাইকে ওনার উপস্থাপন করার জন্য। ভাইয়া আসলে আমার একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটি হচ্ছে আমাদের এখানে কিছু আপনার কাপড় দিয়েছে আসুন্না ফাউন্ডেশন, বসুরহাট আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা কিছু প্যান্ট এবং কিছু গেঞ্জি পেয়েছি। সেটিও আমরা আজকে যাদের লাগবে আর কি তাদেরকে আমরা দেব, সবাইকে দেওয়া সম্ভব হবে না। যাই হোক, আমরা এখন আমাদের মূল কাজে চলে যাচ্ছি। আমাদের শিক্ষা উপকরণ বিতরণ, সুমাইয়া ইয়াসমিন, মহিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুমাইয়া ইয়াসমিন, আসো এখান থেকে দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, না একটু 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 মাদাহারুল ইসলাম নোবেল অসুস্থ, এর পক্ষে আপনি নেবেন। আপনার নামটা কি? আরিফ না? আচ্ছা, তারপরে বিবি মরিয়ম তাসমি, এই রনিটা একটু পাঠাচ্ছেন, বিবি মরিয়ম তাসমি। জিল্লুর রহমান বিজয়, কেউ যাবে না, আপনার কি চলে যাবেন? একটু অপেক্ষা করেন, হালকা ইয়ে আছে বাচ্চাদের জন্য। জিল্লুর রহমান বিজয়, সেরাদোলা আদর্শ মাদ্রাসা। তারপরে নূরের চাপা পান্ত, নূরের চাপা পান্ত। এরপরে নুরচাপা পান্ত নিচে ওইদিকে তাকাবে। আব্দুল মান্নান, দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ম শ্রেণী। এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ, আচ্ছা।
তারপরে হচ্ছে ওহিদুল ইসলাম নিলয়, ওহিদুল ইসলাম নীলা, আব্দুর রহমান, আব্দুর রহমান চৌদ্দ শ্রেণী, আব্দুর রহমান দুদুনকই সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপরে পারজানা আক্তার, পারজানা আক্তার, পারজানা আক্তার নাই? রাকিব হোসেন, হ্যাঁ শরীফ ভাই দেন। রাকিব হোসেন, রাকিব হোসেন গেছে না? রাকিব হোসেন নিচে নি? ইসরাত জাহান নুহা, নুহা আছে? ইসরাত জাহান নুহা আছে? সাকাওয়াত হোসেন, সাকাওয়াত হোসেন, উম্মে সামিয়া ইসলাম, উম্মে সামিয়া ইসলাম, তুই আলগা দিয়ে দিবি। ওগুন খোলো, ওগুন বান্ডিল এগুলো খোলো, এই গুণ থেকে দিও না এখন থাক। উম্মে সামিয়া ইসলাম গেছে। এই সাবরিনা আক্তার মহিনা আসেনি নবীপুর? হ্যাঁ এদিকে, এখানে আসো। নিশাত তাসনিম, উত্তর চণ্ডীপুর দাখিল মাদ্রাসা। নিশাত তাসনুম আছে? দেখে না দেখে ওরা মুখে পাঠাও। মিমতিহাজ হাসান, উত্তর চণ্ডীপুর। আসো, মিমতিহাজ হাসানকে দিয়ে দাও। মিমতিহাজ হাসান উত্তর চণ্ডীপুর। আসেন, আপনি আসেন। হ্যাঁ নেন। অহনা রানী দাস, সমমনা প্রি ক্যাডেট অহনা রানী দাস। জান্নাতুল ফেরদাউস নিহা আছে? তোমরা বসো, জায়গায় বসো। দীপ্ত চন্দ্র দাস, রাইবা বিনতে নুসবা, নাইবা বিনতে নুসবা। এগুলো থাকে, এগুলো থাকে। রাইবা বিনতে নুসবা আছে? সালাদিন যাও। এই শরীর ভাই দেন, ফলে দেন। হ্যাঁ ফলে দেন, আপনি দেন। সব নুহা, 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 নুহা আসছে? মিলন দাঁড়াস না এখান থেকে, দিবি না? হ্যাঁ নুসাইপা ইবনাজ ইপা, আইডিয়াল একাডেমি। কি আচ্ছা, হ্যাঁ রাখি দাও, রাখি দাও। সীমান্ত নাম শূদ্র, সীমান্ত নাম শূদ্র। না না, ওই তো সীমান্ত নাম শূদ্র। সঞ্জিদা নাজনীন, মেহতাব হোসেন অনিম, ইব্রাহিম খলিল, ইব্রাহিম খলিল শরীফপুর আইডিয়াল একাডেমি। হ্যাঁ আছে।
সাইবুদ্দিন তাসফি, আছে মানিয়া ইসলাম তানহা, মানে ইসলাম তানহা চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আবির হোসেন জামশিদ, আছে দুটো আছে। রাকিবুল ইসলাম, জামিয়া ইসলামিয়া আরাবিয়া এতিমখানা, রাকিবুল ইসলাম। আচ্ছা, আচ্ছা। জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম জহিরুল ইসলাম। এরপরে আসো মোহাম্মদ ইয়াসিন। এই শুনো, তোমরা শুনো, এই দাঁড়াও। হ্যাঁ, জানো। তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের খাতা হয়তো এগুলো লাগবে না, ঠিক আছে নি? তোমাদের ক্লাসে যদি কেউ থাকে তাদের কাছে 2-3টা করে দিও, 2টা কলম 2টা খাতা, ঠিক আছে না? একটু ভাগ করে নিও, ঠিক আছে নি? কল আসলে এখন কিছু করার নেই। দুজন তো মাদ্রাসা দুজন না তিনজন থাকো, হ্যাঁ দিছি। তারপর দুধমুখা উচ্চ বিদ্যালয় জাহানারা প্রীতি আছে, জাহানারা প্রীতি নাই। ষষ্ঠ শ্রেণী কই? ষষ্ঠ শ্রেণী দিয়ে গেছে। মিরাজুল ইসলাম, ষষ্ঠ শ্রেণী, দুধমুখা উচ্চ বিদ্যালয় আছে। মিরাজুল ইসলাম, ইসরাতুল সাম্মি আছে নাকি? উচ্চ বিদ্যালয়, দুধমুখা উচ্চ বিদ্যালয়, ষষ্ঠ শ্রেণী। কাসনুবা হোসেন নোভা আছে। আব্দুল আলিম, আব্দুল আলিম, ষষ্ঠ শ্রেণী, আব্দুল আলিম আসে নাই। রাইসা বিনতে জাবা, মুনতাসুর রহমান, মির্জা কামাল হোসেন। মুনতাসুর রহমান কে? রেদওয়ান হাসান, মুনতাসুর রহমান। রেদওয়ান হাসান। বিবি মরিয়ম, বিবি মরিয়ম আসেনি? ষষ্ঠ শ্রেণী। বিবি মরিয়ম, নুসরাত জাহান সামেলি, জিয়াদ হোসেন নিলয়, জিয়াদ হোসেন নিলয়। সর্বদিন কামরুল নাহার সোহানা, জাহানারা প্রীতি, সপ্তম শ্রেণী, জাহানারা প্রীতি। এই সর্বদিন জাহানারা প্রীতি নাই না? নাজিবা আঞ্জুম, এই নাজিবা আঞ্জুম সপ্তম শ্রেণী আছে মনে হয়। কি দেখুন খোলা কেন? হ্যাঁ, ফাইলি রানিশিল, ফাইলি রানিশিল আছে। আলামারা ইয়াসিন সাদিয়া, আলামারা ইয়াসিন সাদিয়া গেছে নি? সাদিয়া গেছে না? হালিমা আক্তার মিম,
ইমরান হোসেন রাফি, ইমরান হোসেন রাফি নেই। আরমান হোসেন সৌরভ আছে। মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম, পরবর্তী মোহাম্মদ ইব্রাহিম। সপ্তম শ্রেণী মোহাম্মদ ইব্রাহিম আছেনি? না। অষ্টম শ্রেণী জান্নাতুল ফেরদাউস। হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস। রিয়ানা মাসুদরা, এই রিয়া। মহিদুল ইসলাম সিয়াম, মহিদুল ইসলাম সিয়াম আছে অষ্টম শ্রেণী। দশটা লম্বা 10-12টা নিস। মহিদুল ইসলাম সিয়াম নাই কেমন? নাজমুল হোসেন ফাহিম আছে। অন্না ভট্টাচার্য, অন্না ভট্টাচার্য আসো। জান্নাতুল নাইমা, জান্নাতুল নাইমা। মেহরান জুম আফরিন মিহানা নামে কি আরো 10 রাইস। জান্নাতুল নাইম জারিন। রেজাল্ট সামু আমরা কিন্তু খবর আছে তঙ্গ। দুধমুখা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণী শান্ত চন্দ্র দাস। কোন বাড়ি মরণ? হ্যাঁ, রশ্মিতা জাহান মারিয়া, এই তো বাড়ি আছেন যে। রশ্মিতা জাহান মারিয়া দশম শ্রেণী। নাই এখন ব্যাগের নিস না, এখানে খাতা এখানে আছে না এখন, না, তো এখান থেকে দেশ না ব্যাগের সামনে। এখন দিলেন। মাহিয়া তাবাসুম এই মাহিয়া তাবাসসুম, দশম শ্রেণী। না, এই তোমার নাম কি? না না, আমার না আসলে পরে পড়া তো। ইবতেদাত হোসেন, ইবতেদাত হোসেন, ইবতেদাত হোসেন কে? গাড়িয়ে নিয়ে যেতে লাস্ট রোল কত, রোল কত, বাড়ি কোনটা? একবারই। হ্যাঁ, আরমান হোসেন রোমান, আরমান হোসেন রোমান দশম শ্রেণী। আরমান হোসেন রোমান। এখানে কে বলছে? ইবতেদাত হোসেন কে? এই তো তোর নিচে। মাহিয়া তাবাসুম কে? শামসুল করিম রনি। অঙ্কন মজুমদার, অঙ্কন আসো। দ্বাদশ শ্রেণী সরকারি কলেজ। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, 10টা লইয়া, 10-12টা লইয়া। হ্যাঁ, 12টা লইয়া।
হ্যাঁ শীত আঙ্গুর পাঠিয়েছি না আচ্ছা এটা জিলাপিটা এই এটা একটু দেখে দেখে দে কেমনি দিচ্ছে হ্যাঁ ছেলেদেরকে দে ছেলে ছেলে সাইজন অঙ্কনের হবে না এটা না না এগুলো বড়দের কারো হবে না ছোটদেরকে দিয়ে দাও ছোট বাচ্চা হ্যাঁ আচ্ছা এগুলো পরে দিচ্ছি আমাদের খাতাগুলো এখন থো রাখো মাইয়া তো কোন ক্লাস ক্লাস 10 তো গাড়ি যেন ওই করিবেন নি কিন্তু গাড়ি দিছি হ্যাঁ এই একটা একটা জিলাপি দিয়ে দাও আঙ্গুর বাদ দিয়ে খালি ওদেরকে দিয়ে দাও আমাদের অনুষ্ঠান আপাতত এখানে আমরা শেষ করছি আমি আশা করব তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে যদি কারো কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে এটা তোমাদের কাছে আমাদের অনুরোধ আমাদের অনুষ্ঠানে আসার জন্য তোমাদের কষ্ট দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা উত্তরপন্থী আছে মেডিকেল ক্যাম্প ওখানে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা মেডিকেল ক্যাম্প চলতেছে নন্দিয়া মেলার উপরে যাদের সমস্যা আছে তোমরা ওখানে যাও স্কুলে যাদের খুশি বর্ষার ভিতরে হচ্ছে বা হয় 9 জন ডাক্তার আসছে 9 জন ডাক্তার ওষুধ দিবে চিকিৎসা করবে চন্ডিপুর নলদিয়া প্রাইমারি গেছে নলদিয়া প্রাইমারি স্কুলে হ্যাঁ তো ঠিক আছে তোমরা একটু তোমরা ভালো থাকো ভালো লেখাপড়া করে রাখি ওগুলো দিতে দিও এখন আর ইমেল দিও না সামনে এগুলো দিতে দিও না না থাক। ওগুলো বাড়ি গিয়ে এই হিন্দি বিটি দিও এগুলো দিই এর হাতে একদম রেখে ভালো করে পিছন দিয়ে এসা পিছন দিয়ে আয়। এগুলো একদম আমরা বুঝে নেব হ্যাঁ দেখেন তেলে দেওয়া আচ্ছা ঈদে মিলাদুন নবী হিসাবে জিলাপি খাওয়াইতে সিঙ্গারা খাওয়ানোর কথা ছিল বুঝতে হবে তো কয়টা দোকান ধরে একটা